আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা 9.1 এর 12, 13, 14 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাস দেখতে থাকো। তো এখানে প্রথমে 12 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তোমরা দেখো যে প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে বলা আছে যে কোসেক ভাগ কোসেক -1 প্লাস কোসেক বা কোসেক প্লাস 1 ইকুয়াল টু 2 সেক স্কয়ার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 সেক স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। যেহেতু এখানে আমাদের দেখো কোসেক -1, এখানে কোসেক প্লাস 1 হচ্ছে, তাই এখানে আমাদের লসাগু করতে হবে। তো এখানে আমরা লসাগু করব হচ্ছে, দেখো কোসেক -1 ইনটু, এরপর আমরা কোসেক প্লাস 1, এইটা দুটো আমরা লসাগু করব। ওকে, তো এই দুটো একটা ভাগ হয়ে যায় কি থাকে, কোসেক প্লাস 1। এই কোসেক প্লাস 1 এর সঙ্গে আমরা এই কোসেককে গুণন করে দেব। তাহলে কোসেকের সঙ্গে কোসেক গুণন করলে তাহলে কি হবে, কোসেক স্কয়ার। ওকে, আর 1 এর সঙ্গে কোসেক গুণন করলে প্লাস কোসেককে কোসেক হয়ে যাবে। এরপর আমরা এখানে প্লাস দিয়ে দেব। এরপর আমরা দেখো আবার এই কোসেক প্লাস 1 কোসেক প্লাস 1 ভাগ হয়ে যায় কি থাকে, কোসেক -1। তাহলে এই কোসেকের সঙ্গে কোসেক গুণন করলে তাহলে এখানে হবে কি কোসেক স্কয়ার এ। ওকে, আবার প্লাস এ মাইনাসে কি -1 এর সঙ্গে যদি কোসেক গুণন করি তাহলে মাইনাস কোসেক এ। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস কোসেক ক্যান্সেল, তাহলে উপরে কি থাকে 2 কোসেক স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 2 কোসেক স্কয়ার এ ভাগ, তো এটা আমি কি কোসেককে এ কল্পনা করি, 1 কে বি কল্পনা করি, তাহলে এখানে আমাদেরকে সূত্র হয়ে আছে, দেখো a মাইনাস বি ইনটু এ প্লাস বি, অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। তো এখন যদি আমরা কি এটা লিখতে পারি, দেখো যে কোসেক স্কয়ার মাইনাস 1 উপর স্কয়ার, তাহলে 1 উপর স্কয়ার দিলে কি না দিলে কি একই সমানই কথা। তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে উপরে কি থাকলো, আবার উপরে আবার 2 কোসেক স্কয়ার থেকে গেল। ওকে, আমরা এখানে আবার ভাগ দিয়ে দিলাম। আমরা জানি কোসেক স্কয়ার -1 সমান সমান কিন্তু কট স্কয়ার এ। তো ঠিক আছে, তো এখন আমরা যে কাজটা করব, তোমরা দেখো আমরা 2 টা এই পাশে নিয়ে যাই। আমরা কোসেককে ভাঙি, আমরা জানি কোসেক স্কয়ার সমান সমান 1 ভাগ সাইন স্কয়ার। তো আমরা এখানে সাইন স্কয়ার দিয়ে দিলাম। এরপর আবার ভাগ, আমরা কটকেও ভাঙাবো। আমরা জানি কট স্কয়ার সমান সমান কস স্কয়ার ভাগ সাইন স্কয়ার। তাহলে এখানে কি থাকলো, দেখো 2, তাহলে এখানে 2 থাকলো। ওকে, তো এখানে 1 ভাগ সাইন স্কয়ার ঠিকই থাকবে, আমরা এখানে গুণন দেব। 1 ভাগ সাইন স্কয়ার ঠিকই থাকবে। এখানে যদি আমি গুণন দিয়ে দিই, যেহেতু এখানে ভাগ অবস্থা আছে, 1 2 3 4 তলা হয়ে আছে, তাহলে এই সাইন স্কয়ারটা উপরে চলে যাবে আর কস স্কয়ারটা নিচে চলে আসবে। তাহলে উপরে কি গেল, সাইন স্কয়ার চলে গেল। ওকে, আর নিচে কি থাকলো, কসেক স্কয়ার। তো এই সাইন স্কয়ার ক্যান্সেল, আর এখানে 2 থাকে, আর এখানে কি থাকে 1 ভাগ কস স্কয়ার, তাহলে 1 ভাগ কস স্কয়ার। তো এখানে আমরা 2 দিয়ে দিলাম। আমাদের 1 ভাগ কোসেক স্কয়ার সমান সমান কি সেক স্কয়ার, তো আমরা এখানে সেক স্কয়ার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের কিন্তু এটাই আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর এখন আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ 13 নম্বর অঙ্কে বলা আছে যে 1 ভাগ 1 প্লাস সাইন প্লাস 1 ভাগ 1 মাইনাস সাইন ইকুয়াল টু 2 সেক স্কয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইড আছে 2 সেক স্কয়ার। তো এখন আমরা যেভাবে প্রমাণ করবো, তোমরা দেখো যদি এরকম অঙ্ক থাকে, আমরা সেম 12 নম্বর যেভাবে করছি 13 নম্বর সেম একই অঙ্কই। তো এখানে আমাদেরকে এখানে লসাগু করতে হবে 1 প্লাস সাইন, এরপর আমরা লিখতে পারি এখানে 1, এখানে আমরা ব্র্যাকেট দেবো। ওকে, 1 মাইনাস সাইন থিটা। তো এই যে এখানে আমাদের লসাগু নিলাম আমরা, তোমরা দেখো তাহলে এখানে 1 প্লাস সাইন ভাগ হয়ে যায়, কি থাকে 1 মাইনাস সাইনের সঙ্গে 1 গুণ করলে এখানে থাকবে 1 মাইনাস, ঠিক আছে, তো একই যেহেতু তাহলে থাকবে 1 মাইনাস সাইন এ। এরপর আমরা এখানে প্লাস দেব, আবার 1 মাইনাস সাইন ভাগ হয়ে যায় 1 প্লাস সাইন থাকে, 1 এর সঙ্গে যদি গুণ করে দিই তাহলে 1 প্লাস সাইন এ। এখন প্লাস মাইনাস সাইন যদি ক্যান্সেল করি তাহলে উপরে কি থাকে 2 থাকে, আর এখানে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তার স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে আছে। তো এখানে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার, অত 1 উপর স্কয়ার দিলে কি না দিলে কি সমস্যা নাই। তো উপরে কি থাকলো 2 থাকলো। ওকে, আমাদের 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কি কস স্কয়ার। তাহলে আমরা যদি 2 কে পাশে নিয়ে আসি, তাহলে এখানে 2 কে পাশে থাকে, তাহলে এখানে 1 ভাগ কি থাকে কস স্কয়ার থাকে, এখানে গুণন দিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকলো 2 ইনটু 1 ভাগ কস স্কয়ার সমান সমান সেক স্কয়ার। তো এটা সূত্র জানো, তোমরা জানো 1 ভাগ কস স্কয়ার সমান সমান কি সেক স্কয়ার। তাই এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, কেউ কোনো কিছুই না। তো আমাদের 13 এবং 14 কিন্তু কথায় একই অঙ্কই হবে। তখন আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো 14 নম্বর অঙ্কে বলা আছে, এটা আমরা লেফট হ্যান্ড
সাইড নিলাম। ওকে, তো এখন 14 নম্বর অঙ্কে বলা আছে যে 1 ভাগ কোসেক মাইনাস 1 ভাগ কোসেক প্লাস 1 ইকুয়াল টু 2 tan স্কয়ার, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 tan স্কয়ার। তো এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা নেই, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ভাগ, আমরা লিখতে পারি এখানে কোসেক a মাইনাস 1, এরপর এখানে আমরা আবার মাইনাস দেব, উপরে আবার 1 দিয়ে দেব। ওকে, আবার লিখতে পারি এখানে কোসেক প্লাস 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। কিন্তু রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড কিন্তু এখানে tan 2 tan স্কয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, খুব ইজিলি অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তোমরা বুঝতে পারবা। কারণ আমাদের এই যে অঙ্কগুলো, মানে বিশেষ করে 9.1 এর যত প্র্যাকটিস করবা তত তোমাদের অঙ্কগুলো তোমাদের মাথার মধ্যে সেট আপ খাবে। কারণ অঙ্কগুলো হয়তো প্রাথমিক অবস্থায় তোমাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু তোমরা বারবার অঙ্কগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কগুলো ভালো করে সমাধান করতে পারবা। এখন যদি এরকম থাকে, সেম একইভাবে তুমি লসাগু করো, যেভাবে 13 নম্বর যেভাবে করছো। এখানে আমরা নেব কোসেক a মাইনাস 1, এরপর ব্র্যাকেট, আবার ব্র্যাকেট দিয়ে আবার নিব কোসেক মাইনাস প্লাস 1। ওকে, এখন যদি এটা ভাগ হয়ে যায়, দেখো এখানে কোসেক মাইনাস 1 আর কোসেক মাইনাস 1 ভাগ হলে কি থাকে? কোসেক প্লাস 1 এর সঙ্গে 1 গুণ করলে তাহলে উপরে কি থাকবে? কোসেক প্লাস 1। ওকে, এরপর আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। তো তুমি এখন দেখো এখানে কোসেক প্লাস 1 যদি ভাগ হয় কি থাকে? কোসেক মাইনাস 1। তো এই মাইনাসের কারণে কিন্তু এই চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। তখন থাকবে এখানে হবে যে কোসেক প্লাস 1। এখন প্লাস মাইনাস কোসেক ক্যান্সেল করলাম, তাহলে এখানে কি থাকে? উপরে 2 থাকে, আমরা ভাগ দিয়ে দেব। ওকে, তাহলে কোসেক স্কয়ার মাইনাস 1, কোসেক মাইনাস 1 কোসেক প্লাস 1, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে। তাহলে আমরা কোসেক কে কল্পনা করি, তো স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 স্কয়ার দিলে কি না দিলে কি সমস্যা নাই। তাহলে এখানে 2 থাকে গেল। ওকে, আমরা আবার ভাগ দিলাম। কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কি? কট স্কয়ার। ওকে, তো এখন 2টা যদি পাশে রাখি, তাহলে কি থাকে? 1 ভাগ কট স্কয়ার। আমরা জানি 1 ভাগ কট সমান কি? tan। তাহলে এখানে লিখব 2 tan স্কয়ার। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো বারবার কন্টিনিউ দেখতে থাকো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। তো আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান দিচ্ছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার এই ভিডিও দেখছো, ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিবা, আর ফলো করতে অবশ্যই তোমরা ভুলবা না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তীতে 15 থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।